ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। তো আজকে আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে আমরা এক্স্যাক্টলি যে কোশ্চেনটা এসছে সেটা তো তোমাদেরকে দেখাতে পারবো না, কারণ এখন অ্যান্সার কি পাবলিশ হয়নি। তো যে কোশ্চেনগুলো এসছিলো সেগুলো দেখে আমরা সেই রকমেরই কিছু কোশ্চেন নিয়ে এসেছি, যেগুলো তোমাদের সামনে যে পরীক্ষাগুলো আসছে বা এই যে গ্রুপ ডিডির সামনে যে ডেটগুলো আছে যারা পরীক্ষা দিতে যাবে তাদের জন্য কিন্তু এই ক্লাসটা খুব ভাইটাল। ওকে, তো ভালো করে দেখবে ক্লাসটা। তো দেখো এখানে বলেছে অল পেন্সিলস আর রুলার্স, তার মানে আমি প্রথমে একটা পেন্সিলের ঘর আঁকলাম। ওকে, তারপর বলেছে এই যে পেন্সিলগুলো আছে এগুলো সবই রুলার্সের মধ্যে আসছে, তো এটা হচ্ছে রুলার। বুঝতে পারলে? বেশ। তারপর বলেছে অল পেন্সিলস আর ইরেজার্স, তার আগে একটা দেখি অল রুলার্স আর বক্সেস। তাহলে এই যে রুলার্স আছে এই সব রুলারগুলোই কিন্তু বক্সের ক্যাটাগরির আন্ডারে পড়ছে, তাই তো, বক্সেস। বেশ, এরপর কি বলেছে অল পেন্সিলস আর ইরেজার্স, তারপর দেখো আবার এইটা ধরে করছে, তাই তো। তাহলে আবার কি বলেছে অল পেন্সিলস আর ইরেজার্স, তাহলে আমি কি করব, এই যে পেন্সিলের ভাগটা আছে এইটা আমি ইরেজারের মধ্যে দিয়ে দিলাম। ওকে, এরকম ছবিটা আঁকলাম কেন, তার কারণ আছে। দেখো বলেছে অল পেন্সিলস আর বক্সেস, দেখি অল পেন্সিলস আর বক্সেস, হ্যাঁ পেন্সিলগুলো বক্সের মধ্যেই আছে। ওকে, তাহলে এই রিজনটা আমার ঠিক আছে, কনক্লুশনটা ঠিক আছে। সাম রুলার্স আর ইরেজার্স, সাম রুলার্স আর ইরেজার, তাহলে দেখো পেন্সিল আছে, পেন্সিলের ওপর আছে রুলার, আর রুলারের দেখো ভেতরে কিন্তু ইরেজারের পার্টটা আছে, তাই তো। এই যে এইটাকে আমি ধরছি, তো দেখো এই পার্টটা আছে না, তাহলে এই কনক্লুশনটাও আমার ঠিক। তাহলে কি হবে, বোথ দ্য কনক্লুশনস আর কারেক্ট। বেশ, নেক্সট দেখি। বেশ, এরপর দেখো একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট দিয়ে দিয়েছে। কি বলেছে, 6জন ব্যক্তি উত্তর দিকে মুখ করে একটি সরল রেখায় বসে আছে। ঠিক আছে, 6জন ব্যক্তি, দেখি 1 2 3 4 5 6, তাই তো। এরপর আমরা নামগুলো পরপর বসাবো। কি বলেছে, এইচ এর বাম দিকে মাত্র 3জন বসে আছে, এইচ এর বাম দিকে মাত্র 3জন বসে আছে, তাহলে এইটা হচ্ছে রাইট দিক আর এটা হচ্ছে লেফট দিক, তাই তো, কারণ এই দিকে মুখ করে সবাই বসে আছে নর্থের দিকে। ঠিক বললাম? বেশ, তাহলে বলেছে বাম দিকে, তাহলে এইচ এর বাম দিকে 3জন বসে আছে, 1জন 2জন 3জন, তাই তো। তাহলে আমার এইচ কোথায় বসবে, এইচ নিশ্চয়ই আমার, তাহলে 1 2 3 এখানে আমার এইচ বসবে। এরপর কি হলো, এরপর বলেছে এস এর ডান দিকে একমাত্র কিউ বসে আছে। এবার এস এর ডান দিকে একমাত্র কিউ বসে আছে, মানে এস যদি এখানে বসে তাহলে ডান দিকে একমাত্র একজনই বসে থাকছে, সেটা কে, কিউ। আর এখানে কে বসছে, এস। বুঝতে পারলে? বেশ, কিউ এবং আয়ের মধ্যে মাত্র 3জন বসে আছে, কিউ এবং আয়ের মধ্যে মাত্র 3জন বসে আছে, তাহলে এইখানে আরেকজন বসছে, তারপর এখানে হয়ে যাচ্ছে তোমার আই। ওকে, আর এর ডান দিকে কোনো একটি স্থানে জি বসে আছে। কি বললো, আর এর ডান দিকে কোনো একটি স্থানে জি বসে আছে, আর এর ডান দিকে। তাহলে আর এর ডান দিকে যদি আমি বলি তাহলে এখানে আর কোনো জায়গা নাই, আর যদি এখানে বসে তাহলে দেখো আমার ডান দিকে কে বসছে, জি বসছে। তাহলে আমার হয়ে গেল, দেখো 6 জায়গায় বসে গেছে। এরপর কী চেয়েছে, আর এবং এসের মধ্যে কতজন ব্যক্তি বসে আছে, তাহলে আর এবং এসের মধ্যে কজন ব্যক্তি বসে আছে, 1 2 3, অপশান নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। আচ্ছা, এই কোশ্চেন মার্কের জায়গায় কি হবে, তাই তো। বেশ, কমে কমে এসছে, প্রথমে গেছে কত 5 কমেছে, তারপর আবার 5 কমেছে, আগে কমেছে তারপর আবার বেড়েছে, তাই তো। তাহলে এটা কত হয়ে যাবে, আচ্ছা দেখো ভালো করে এটা লক্ষ্য করো, 4 4 5 440, ঠিক আছে, 45 ছিল 40 হয়েছে, -5 হয়েছে প্রথমে, তারপর আবার 40 থেকে 50 গেছে, তাই তো। তাহলে 10 বেড়েছে, +10 হয়েছে, +10 হয়েছে, আবার এইটা গেছে, তাহলে আবার কত হলো, -4 হয়েছে,
আবার এইখান থেকে 44 থেকে এখানে +10 বেড়েছে, তাহলে আবার এখান থেকে এটা কত গেছে 4 আর 3 7 -3, তাই তো? তাহলে দেখো প্রথমে 5 বাড়লো, 5 মাইনাস হলো, 5 মাইনাস হলো, তারপর 10 প্লাস হয়েছে, তারপর 10 প্লাস হয়েছে, তারপর আবার 4 মাইনাস হয়েছে, 10 প্লাস হয়েছে, আবার দেখো 3 মাইনাস হয়েছে, তাহলে আবার 10 প্লাসই হবে। তাহলে 147 সঙ্গে যদি আমি 10 প্লাস করি তাহলে অপশন নাম্বার এ 457 হবে অ্যান্সার। বুঝা গেছে? নেক্সট। আচ্ছা দেখো নেক্সট কোশ্চেন, দেখো এখানে কি দিয়েছে, আবার সেই নাম্বার সিরিজে একটা দিয়েছে 17, 32, 49, 68 আর 89। আচ্ছা 17 আর 32-এর মধ্যে ডিফারেন্স কত? 15, তাই তো? 17 আর ডিফারেন্স হচ্ছে 15, তারপর কত হচ্ছে, তারপর 32 থেকে 39 17, আচ্ছা 17, তারপর আচ্ছা তারপর এখান থেকে 32 থেকে এটা হয়ে গেল 17, এইখান থেকে এটা 49 থেকে 68, এটা কত হয়ে গেল 19, তাই তো 19, আর তারপর 68 থেকে 89 কত, এটা হয়ে যাচ্ছে তোমার 21। তাহলে 21 হলে কত করে বাড়ছে, সব 2 করে +2, তাই তো +2 করে, তাহলে 21-এর পর আবার হয়ে যাবে 23, 23, তাহলে 89, 89 + 23 কত হবে 112, 112 হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপর দেখি নেক্সট। আচ্ছা নেক্সট দেখো কি বলেছে এখানে, নেক্সট দেখো এখানে একটা সিমিলারিটি করতে হবে, এইটা আর এর লজিক যেটা সেম হবে সেরকম এই 4টা অপশনের মধ্যে লজিকটাও সেমই বার করতে হবে। আচ্ছা 5 7 35 35, তাই তো? তাহলে 35 মানে কত, 7 × 5, তাই তো? আচ্ছা 60 মানে 6 × 10, তাই তো? আচ্ছা 7 8 56 হয়, 81 আছে, ভুল। 5 9 45 হয়, 40 আছে, ভুল। 7 9 63, অপশন নাম্বার সি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। নেক্সট। আচ্ছা একটা কোড দিয়ে দিয়েছে, দেখো এই সার্টেন কোড অনুযায়ী, কোডিং ডিকোডিং সার্টেন কোড অনুযায়ী বলে দিয়েছে এর কোড, হোয়াট আর দোজ, কোড হচ্ছে এইটা। আচ্ছা কি বার করতে হবে আমাকে আগে দেখে নিই, হাউ ইজ দোজ কোড কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ, আচ্ছা সেই ভাষায় দোজের কোড কি, আচ্ছা দোজের কোডটা তোমাকে বার করতে হবে, দোজের কোডটা তোমাকে বার করতে হবে, ওকে? তাহলে এখানে দেখো দোজ আছে, বেশ, আচ্ছা এখানেও দোজ আছে, আচ্ছা এখানেও দোজ আছে, এখানেও দোজ আছে, তাহলে এই দুটোর মধ্যে কমন কি আছে দেখো, এনপিটিআর, এনপিটিআর কিছু, আচ্ছা টিআর কমন আছে, টিআর কমন আছে, তাহলে দোজের কি হয়ে যাবে, অপশন নাম্বার এ হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। তারপর দেখো সি। আচ্ছা ইংলিশ অ্যালফাবেট অনুযায়ী তোমাকে বলে দিয়েছে যে কোনটা গ্রুপটা ভুল, কোন গ্রুপটা ভুল সেটা তোমাকে বার করতে হবে, তাই তো? আচ্ছা এস থেকে ডাব্লু +4, ভি থেকে এটা প্লাস, আচ্ছা ন ন ন ন এস টি ইউ ভি ডাব্লু +4, ভি থেকে এটা +4, সব +4, এটা +4, এইটা +3, ইউ ভি এক্স, তাহলে +3, এটাও +4, তাহলে কোনটা হয়ে গেল, এইটা হয়ে গেল তোমার ভুল, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। চল নেক্সট। আচ্ছা এইগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো কিন্তু তোমার এক্সামে আসবে, 2-3টে করে আসবে, ঠিক আছে? এইগুলো কিন্তু 2-3টে করে আসবে, তো এইগুলো ভালো করে লক্ষ্য করে যাবে কিন্তু। আচ্ছা দেখো বলেছে, কি বলেছে, বলেছে এমন কতগুলি জোড়া সংখ্যা রয়েছে যাদের ঠিক আগে একটি বিজয় সংখ্যা মানে বিজোড় সংখ্যা আছে এবং ঠিক পরে একটি জোড় সংখ্যা রয়েছে, তার মানে কি, তার মানে আচ্ছা জোড় সংখ্যা, তাহলে প্রথমে আমার কি আছে, প্রথমে আছে আমার এখানে ইভেন আছে, ইভেনের সামনে তোমার বসবে একটা অড, আর ইভেনের পিছনে বসবে একটা আবার ইভেন, তাই তো? এরকম কটা সংখ্যা আছে তোমাদেরকে করতে হবে, বেশ দেখি, চলো দেখি কটা সংখ্যা আছে বলে দিয়েছে, দেখি। আচ্ছা অড মানে তোমরা জানো যেগুলো তোমার ডিভাইড হবে না 2 দিয়ে, আর ইভেন মানে যেগুলো 2 দিয়ে ডিভাইড হবে, জাস্ট এইটুকু বুঝে আমরা চালু করলাম। আচ্ছা এইটা এই অড, ঠিক আছে, তারপর ইভেন, তারপর ইভেন, একটা পেলাম। আচ্ছা অড ইভেন না পেলাম না, এটা 3 8 9 না,
আচ্ছা 1 2 না, আচ্ছা হ্যাঁ 1 অড 2 ইভেন 6 ইভেন দুটো পেলাম। আরও দেখি আচ্ছা 6 6 না পেলাম না, 5 না পেলাম না, 3 9 না পেলাম না, না না এটাও নয়। আচ্ছা 9 8 6 9 কি 9 অড হয়ে গেল, 8 হয়ে গেল 6, এই দুটো বটে। আচ্ছা তাহলে কটা পেলাম আমরা 3টে পেলাম, তাই তো? বেশ নেক্সট দেখো কি বলেছে, অ্যারাউন্ড সিটিং অ্যারাউন্ড এ সার্কুলার টেবিল। আচ্ছা আর সার্কেল লিখে দিলাম আমি, বেশি টাইম ওয়েস্ট করবো না, একদম সার্কেল লিখে দিলাম। কটা বলেছে? 6টা, তাই তো? 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6। এরপর কি বলেছে? কেন্দ্রের দিকে মুখ করে বসে আছে পি এন এর এবং কিউ এর উভয়ের পাশের আসনে বসে আছে। আচ্ছা পাশের আসনে বসে আছে, তাই তো? তাহলে কে বলেছে? পি। আচ্ছা পি কোথায় বসে আছে? কিউ আর এন এর। আচ্ছা কিউ আর এন এর পাশাপাশি বসে আছে, ঠিক আছে, আমি পাশাপাশি এখানে বসালাম, কিউ এন বসালাম। তাহলে কিউ এন বসলো আর পিটা বসলো, বেশ পাশাপাশি তবেই হলো, তাই তো? তারপর কি বলেছে? এম কিউ এর ডান দিকে বসে আছে, এম কিউ এর ডান দিকে দ্বিতীয় স্থানে বসে আছে। তাহলে এম কিউ এর ডান দিকে, কিউ এর ডান দিক কোনটা? এই দিকটা কিউ এর ডান দিক, তাই তো? দ্বিতীয় স্থানে 1 2 এখানে বসলো এম, তাই তো? বেশ, আর এম আর এন এর উভয়ের পাশের অবস্থান করেছে, তাহলে এখানে বসলো আর, তবেই এখানে কি হচ্ছে? এখানে তবেই তোমার এদের দুজনেরই উভয়ের তোমার প্রতিবেশী বলতে পারো এক কথায়, তাই তো? তাহলে এখানে বসলো এন, এটা হলো আর, এটা হয়ে গেল এম, পিইউ পেয়ে গেলাম আমি, কিউও পেয়ে গেছি, তাহলে পড়ে রইল কি? ও, তাই তো? বেশ, এরপর কি বলেছে? পি এর সাপেক্ষে কিউ এর অবস্থান কি? পিউ এর সাপেক্ষে কিউ এর অবস্থান কি? একদম ইমিডিয়েট রাইট বলতে পারো তুমি, বা 1 2 3 4 5 লেফটের দিকে 5 বলতে পারো, তাই তো? কিন্তু এখানে লেফটের দিকে 5 আছে না, থার্ড টু দ্য লেফট আছে, তাহলে নয়। আচ্ছা ইমিডিয়েট রাইট অপশানটা দেখো এখানে দিয়েছে, তাহলে অপশান নাম্বার এ হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার। চলো তারপর দেখি, আবার দেখো একটা নাম্বার সিরিজের মতো দিয়ে দিয়েছে, সরি নাম্বার সিরিজ নয়, যাই হোক। তো এটা দেখো এখানে আমাদেরকে কি করতে হবে? অড। আচ্ছা ইমিডিয়েটলি প্রসিড অ্যান্ড বাই অ্যান ইভেন ডিজিট অ্যান্ড অলসো ইমিডিয়েটলি ফলোড বাই অ্যান অড ডিজিট। তাহলে এটা আমার কীরকম হবে? এটা প্রথমে হবে ইভেন, মানে প্রথমে জোড় সংখ্যা ইভেন, তারপর হবে বিজোড় সংখ্যা অড, তারপর আবার একটা বিজোড় সংখ্যা অড। ওকে বেশ, এরকম সংখ্যা কোথায় কোথায় আছে দেখি। না, প্রথমে ইভেন বলেছে, এখানে প্রথমে দুটো অড দিয়ে দিয়েছে। আচ্ছা এখানে না, এখানে 2 হ্যাঁ এটা হবে। নেক্সট না, না এটা হবে। তারপর দেখি, তারপর কি আছে? 2 5, আচ্ছা 2 5 1 হবে। আচ্ছা আর 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 কি থাকতে পারে? আর কি থাকতে পারে? 2 9 5 2, এটা হবে, তাই তো? তাহলে কটা পেয়ে গেলাম আমি পেয়ে গেলাম হচ্ছে 4টে পেয়ে গেলাম আমি, তাহলে অপশন নাম্বার সি হয়ে গেল তোমার কারেক্ট অ্যান্সার 4। চলো নেক্সট দেখি। আচ্ছা এগুলোর মধ্যে আবার কমন কি আছে, কমন রুল ফলো হয়েছে সেটা আমাদেরকে দেখতে হবে। বেশ, কমন রুল কি ফলো হয়েছে এখানে? G7 7 7। আচ্ছা সবই 7 করে গেছে, এটা যায়নি, অপশন নাম্বার বি হয়ে গেল তোমার প্রবলেম। নেক্সট, আচ্ছা আবার একটা দিয়ে দিয়েছে দেখো বক্স, এটা তোমার রেলওয়ের সব থেকে ফেভারিট কোশ্চেন, ঠিক আছে? এই কোশ্চেন তুমি পাবে, তুমি মিলিয়ে নাও, আমি 100% গ্যারান্টি দিচ্ছি তোমাকে, 100%। হয় 7টা থাকবে নাহলে 6টা থাকবে, হয় 7টা নাহলে 6টা, আসবেই আসবে, মিলিয়ে নিও, ঠিক আছে? বেশ যাই হোক, কোশ্চেনটা দেখা যাক কি বলেছে। 6টা বক্স আছে, ঠিক আছে?
আচ্ছা, একে অপরের চাপানো আছে ওপরে, ঠিক আছে। তাহলে আমি কি করলাম, 6টা দাগ টানলাম, 1 2 3 4 5 6, ঠিক আছে। এরপর কি বলেছে, বেশ, কিউ সবচেয়ে ওপরে বসে আছে, কিউ ওপরে বসে আছে সবচেয়ে, এন পি এর ঠিক নিচে বসে আছে, ঠিক আছে। পি আর ওর ঠিক নিচে এন বসে আছে। এম পি এর ঠিক ওপরে বসে আছে, এম পি এর ঠিক ওপরে বসে আছে, ঠিক আছে। এল নিচে থেকে দ্বিতীয় স্থানে, 1 2 নিচে থেকে দ্বিতীয় স্থানে, তাই তো। তাহলে এখানে বসলো এম। আচ্ছা, আর 3টে তাহলে ফাঁকা পড়ে রইলো, এইগুলোই ফাঁকা পড়ে গেল। তাহলে আমার এল এর এইদিকে বসলো, আচ্ছা এখানে বসলো এম, এখানে বসলো পি, এখানে বসলো এন, আর পড়ে রইলো কি, পড়ে রইলো আমার ও, এই সরি ও, ঠিক আছে। এরপর কি বলেছে দেখি, সবচেয়ে নিচে কোন বক্সটি বসে রয়েছে, আচ্ছা ও বসে আছে, অপশন নাম্বার বি হয়ে গেলো তোমার কারেক্ট অ্যান্সার। চলো নেক্সট দেখি, এখানে দেখো পি মানে কি, পি মানে হচ্ছে মাল্টিপ্লিকেশন, আচ্ছা আমি লিখি, ঠিক আছে, 14 ইন্টু 4। এস মানে কি, এস মানে কি, এস মানে ডিভিশন নাকি না প্লাস, এস মানে প্লাস আছে, আচ্ছা এস মানে প্লাস আছে, প্লাস ব্র্যাকেট দিয়ে 16। কিউ, কিউ মানে কি, কিউ মানে ডিভিশন 4, ব্র্যাকেট ক্লোজ। পি মানে কি দেখলাম আমরা, মাল্টিপ্লিকেশান 9। আর মানে কি, আর মানে হচ্ছে মাইনাস, মাইনাস দিয়ে এখানে 60। কিউ মানে কি আমরা দেখলাম, কিউ মানে দেখলাম আমরা ডিভিশন, আর এদিকে কত 6। পি মানে কি দেখলাম, পি মানে দেখলাম আমরা মাল্টিপ্লিকেশান 7, তাই তো 7। আর ইন এস, এস মানে কি প্লাস 20, তাই তো 7 + 20। আচ্ছা, এবার আমাদেরকে বদমাস রুল ফলো করতে হবে। বদমাস রুলে দেখো তুমি জাস্ট নর্মালি করে দিতে পারো, ভুল না করলেই হলো, ঠিক আছে, ভুল না করলেই হলো। এখানে 4 4 16, এদিকে প্লাস হলো 14, ঠিক আছে। এটা আমি করে নিলাম ইন্টু 9 মাইনাস 10 ইন্টু 7 ইন্টু 20, তাই তো। আর এটা হয়ে গেল 4 4 16 6, আর এটাকে 6, তাই তো। আচ্ছা হ্যাঁ ঠিকই আছে, এগুলো সব ঠিকই আছে, ঠিক আছে। 4 4 16 6, আর 4 1 4, আর 1 5 56, 14 4 56, বেশ হয়ে গেল। এরপর আমার তাহলে এদিকে মাইনাস গেল 9 10 ইন্টু 20, অপশান নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার, 42 হয়ে যাবে তোমার অ্যান্সার। এটা সলভ করলে তোমরা 42ই পাবে। যাই হোক, আবার দেখো একটা বলে দিয়েছে, এদের মধ্যে রিলেশন বার করে তোমাকে এই কোশ্চেন মার্কের জায়গাটা ফিল আপ করতে হবে, তাই তো। দেখো তোমরা হয়তো কমেন্ট সেকশনে বলবে যে স্যার এটা কমপ্লিট করলো না কেন, তোমরা এটা ক্যালকুলেশনটা করো, দেখো 42ই অ্যান্সার আসবে। আমি মুখে মুখে করে যেটা দেখতে পেলাম সেটা আমি তোমাদেরকে বললাম, ঠিক আছে। যদি ভুল মনে হয় তোমরা নিজেরা করে দেখতে পারো। আমি ভিডিওটা বেশি লং যাতে না হয়, তোমাদের যাতে অসুবিধা না হয়, বেশি টাইম ওয়েস্ট না হয়, তাই কিন্তু আমি এত তাড়াতাড়ি সলভ করছি। ওকে, প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। বেশ, আচ্ছা এটা বলেছে, এটা কি বলেছে দেখো, এক্স ভি এক্স, তারপর আবার এ ওয়াই। আচ্ছা এদের ডিফারেন্সটা বার করো, এদের ডিফারেন্সটা বার করো। এক্সের পর এ গেছে +3, এক্স ওয়াই জেড এ, তাই তো +3। আবার এ থেকে এটা +3, আবার এই থেকে ডি ই এফ জি, তাই তো +3। তাহলে সব +3 করে গেছে, +3 করে গেছে, তাই তো সব +3। তাহলে জি এর পর জে, তাই তো জি এর পর জে। আচ্ছা ভি সব +3 করে গেছে, তো তাহলে ই এর পর কী হবে, ই এফ জি এইচ, এইচ কোথায় আছে, শুধুমাত্র একটাই আছে, তাহলে অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট আনসার। নেক্সট কী বলেছে, কীভাবে রিলেটেড আছে ওটা আমাকে খুঁজে বার করতে হবে, কীভাবে রিলেট আছে এটা খুঁজে বার করতে হবে। আচ্ছা এল এম, আচ্ছা এল থেকে আর কত রিলেট, কত দূরে আছে বলো, এল থেকে এম আর আর, এটা হয়ে যাচ্ছে এল থেকে তোমার আর কত, এটা হয়ে যাচ্ছে +6। আচ্ছা এম থেকে এইচ কত, এম থেকে এইচ তোমার -5। আচ্ছা ওয়াই থেকে, আচ্ছা এটা হয়ে যাচ্ছে ইউ থেকে তোমার ওয়াই কত +4, তাই তো। আচ্ছা
আর এখানে জি থেকে ডি কত মাইনাস মাইনাস থ্রি, তাই তো? হ্যাঁ -3। তাহলে এরপর আমাকে কি করতে হবে, এখানে কোনটা বলে দিচ্ছে এইচের বেশি, এইচের কত করতে হবে +6 করতে হবে। এইচের +6 কত হয়, এইচের +6, এইচের +6 হয়ে যাবে এন শুধুমাত্র এই দুটোর মধ্যে আছে। তারপরে নেক্সটটা দেখি তাহলে আমি পেয়ে যাবো অ্যান্সার। তারপর কি আছে আয়ের -5 করতে হবে, আইকে -5 করতে হবে, তাহলে এটা কত হয়ে যাবে, এটা হয়ে যাবে তোমার ডি। তাহলে অপশন নাম্বার এখানে এনডি এইটাতে আছে, অপশন নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। পুরো কেউ সলভ করা তো দেখছে না, তাই না? তোমার অ্যান্সারটা ঠিক করলেই হলো, তোমার কেউ সলভ করা দেখতে আসছে না এখানে, বুঝতে পারলে? তো গোটাটা সলভ করে নিজের টাইমটাকে ওয়েস্ট করো না, যেটা তাড়াতাড়ি হয়ে যাবে সেটা তাড়াতাড়ি করবে। আচ্ছা, এটা আবার সেই সেম জিনিস আমি দুটো অলরেডি তোমাকে বললাম, এটা তোমরা আমাকে কমেন্ট সেকশানে জানাবে, ওকে? নিজেরাও করো কিছু, আমি করে গেলাম আর তোমরা হাঁ করে দেখে গেলে সেটা করলে হবে? তোমাদেরকেও করতে হবে নিজেদেরকে। বেশ, এটার মধ্যে আমাকে রিলেশন বার করতে হবে যে 5, 14 আর 35, 5, 14 আর 35 কীভাবে রিলেট আছে, আর 4, 13 আর 33 কীভাবে রিলেট আছে। আচ্ছা, এই দিক থেকে 1 কমেছে, এই দিক থেকে 1 কমেছে, কিন্তু এই দিক থেকে 2 কমে গেছে, হবে না, ওইভাবে হবে না। এরকম কিছু আছে কি যেখান থেকে হয়েছে, বুঝতে পারবো না। ব্যাস, এই লজিকটা চলবে না। গুণ করে দেখি, 5 দুগুণে 10 প্লাস, না হবে না, গুণ করেও হচ্ছে না। আচ্ছা, একটা জিনিস করা যেতে পারে, আচ্ছা 14 ইন্টু 2, 14 দুগুণে 28 প্লাস 7 কত হয় 35, 35। হ্যাঁ, এটা দেখি 13 প্লাস 2 26 প্লাস 7, সরি 13, আমি কি করে দিচ্ছি, হ্যাঁ 13 প্লাস 2 প্লাস 7 করলে কত হচ্ছে 26 আর 7 33। হ্যাঁ, আচ্ছা এইখানে দেখি কোনটা হচ্ছে ওরকম, না না না, আচ্ছা এটা হয়ে যাচ্ছে 19 আর এদিকে 38 আর এদিকে 7, 45। অপশন নাম্বার বি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। চলো এইটা দেখি, এটা কি বলেছে দেখো, এটা আবার একটা ডিরেকশন টেস্ট দিয়ে দিয়েছে। আমি কি বলেছি, ডিরেকশন টেস্ট দিলেই তোমরা আগে লিখবে এরকম নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট লিখলে। এরপর কি বলেছে দেখো, বলেছে 20 কিলোমিটার উত্তর দিকে গেছে, মানে নর্থের দিকে গেছে 20 কিলোমিটার। বেশ, তারপর কি করেছে, তারপর হয়েছে হি টুক রাইট টার্ন, তার মানে ডান দিকে ঘুরেছে। তারপর ডান দিকে ঘুরে কি করেছে, ডান দিকে গিয়েছে 5 কিলোমিটার গেল। তারপর আবার একটা রাইট টার্ন মেরেছে, তার মানে সাউথের দিকে গেছে, তাই তো? সাউথের দিকে গেছে, রাইট টার্ন মারছে, তাহলে আবার এটা কত গিয়েছে 10 গিয়েছে। তারপর কি করেছে, আবার রাইট টার্ন মেরেছে, তাহলে আবার ওয়েস্টের দিকে গেছে, না 5 করেছে। তাহলে এরপর আমরা জানি যে অপোজিটগুলো আমার মাইনাস হবে, তাহলে আমি এলিমিনেট করি, এইটা আর এইটা কেটে গেল, তাই তো? অপোজিট, ইস্ট ওয়েস্ট নর্থ সাউথ অপোজিট, তো ওইগুলো আগে কেটে গেল। এরপর এইখান থেকে আমি 10 মাইনাস করলে কত হবে, আমার 10 হবে। কোন দিকে হবে, আমার সব দিকে বড় কোনটা বড় এসছে, নর্থ, তাহলে 10 নর্থ, 10 কিলোমিটার নর্থ। কিন্তু এইখানে শুধুমাত্র দেখো কিলোমিটারটা বলেছে, বেশ অপশন নাম্বার ডি হয়ে গেল কারেক্ট অ্যান্সার। তারপর দেখো এখানে আবার একটা তোমার দিয়ে দিয়েছে সেম জিনিস, কোশ্চেন মার্ক দিয়ে হোমওয়ার্ক, এটা কমেন্ট সেকশনে জানাবে। নেক্সট আবার একটা স্টেটমেন্ট কনক্লুশন, এটাও জানাবে। দেখো আমি কিছু তোমাদেরকে সলভ করে দিচ্ছি, ঠিক আছে, আর কিছু তোমাদেরকে দিচ্ছি, তাহলে কি আর কিছু তোমাদেরকে প্র্যাকটিস করতেও দিচ্ছি, তাহলে কি বলো তো, তাহলে তোমরা প্র্যাকটিসও হচ্ছে আর একসঙ্গে বোঝাও হচ্ছে জিনিসগুলো, তোমাদের এটা বেটার। আমি যদি সব কিছুই করে দিই তাহলে ওই দেখা ছাড়া আর কিছুই হবে না। আচ্ছা, ব্লাড রিলেশন এর আগে আমরা করেছি না, করিনি, এটা সলভ করে দিচ্ছি। আচ্ছা, এইগুলো বলেই দিয়েছে, তো এই অনুযায়ী তোমার n ডিভাইডেড বাই ও, মানে n ও এর কে হচ্ছে মা, তাই তো? n হচ্ছে ও এর মা, তাহলে n মাইনাস মানে মা ফিমেল, তাই তো?
তাহলে এন কার মা, ও এর মা, ও এর মা, তাই তো। এবার ও ছেলে না মেয়ে কিছু এখনও বুঝতে পারছি না, ইন্টু দিয়ে দিয়েছে, মানে ব্রাদার অফ বি, তাহলে ও হচ্ছে প্লাস ব্রাদার অফ পি। বেশ, পি এর এখনও আমরা বুঝতে পারলাম না যে প্লাস না মাইনাস। পি মাইনাস কিউ মানে এখানে কি বলেছে, এ পি হচ্ছে কিউ এর বাবা। আচ্ছা, তাহলে এখানে হচ্ছে কিউ, কিউ কিউ এর বাবা, তাই তো, কিউ এর বাবা। আবার কি বলেছে, কিউ প্লাস এস, কিউ প্লাস মানে কি হচ্ছে সিস্টার অফ বি। আচ্ছা, কিউ হচ্ছে মাইনাস, তার মানে কিউ হচ্ছে মাইনাস। আর কিউ কার বোন হচ্ছে, কিউ কার বোন, কিউ হচ্ছে এসের বোন, এসের বোন, তাই তো। আর বলে দিয়েছে এস আর এই এনের মধ্যে সম্পর্ক কি, তাই তো। তাহলে এরা দুজন হচ্ছে ভাই বোন, তার বাবা হচ্ছে এ আর মা হচ্ছে এটা। তাহলে এ যদি এর মা হয়, মানে এন যদি ও এর মা হয়, তাহলে এসের কে হচ্ছে, ঠাকুমা হচ্ছে, তাই তো। তাহলে অপশন নাম্বার বি, মাদার্স সিস্টার, সরি মাদার্স কি, সরি সরি মাদার্স সিস্টার নয়, এটা হয়ে যাবে ফাদার্স মাদার, সরি মাই ব্যাড, ফাদার্স মাদার। ওকে, ফাদার্স মাদার। ওকে, চলো নেক্সট দেখি। নেক্সট 24 নাম্বার, আবার সেই খুঁজে বার করতে হবে, তাই তো, সেই খুঁজে বার করতে হবে একই জিনিস। আচ্ছা, এটা বলেই দিই। আচ্ছা, কত ডিফারেন্স আছে, 18, 29, 40, 51, কত করে ডিফারেন্স আছে নাম্বারে, নাম্বারের ডিফারেন্স হচ্ছে 18 থেকে 29, 11, এটাও হ্যাঁ 11, সরি মাই ব্যাড, এটাও 11, এটাও 11, সবই 11 করে হচ্ছে, মানে নাম্বারগুলো সব 11 করে হচ্ছে, ঠিক আছে। তাই নাম্বার 11। আর এফ থেকে ডি, এফ থেকে ডি মানে কত বেড়েছে, সরি বাড়েনি, কমেছে। তাহলে কত কমেছে, 2, -2। আবার এই থেকে ডি থেকে বি -2। আচ্ছা, সব -2 করে কমছে। তাহলে জেড থেকে এবার -2 করো তুমি, জেড থেকে তুমি -2 করো, তাহলে কত হচ্ছে, এক্স, এক্স এক জায়গায় আছে, দু জায়গায় আছে। আচ্ছা, 62 দু জায়গায় আছে। লাস্টের সংখ্যাটা দেখি, লাস্টের সংখ্যাটা দেখলেই বুঝে যাবে। আই, আই থেকে মাইনাস করতে হবে, আই থেকে -2 করলে হয়ে যাবে তোমার জি, অপশান নাম্বার ডি হয়ে যাবে তোমার কারেক্ট অ্যান্সার। দেখলে কত তাড়াতাড়ি সলভ করলাম, অত বেশি ভাবলে হবে না। বেশ, এটা হোমওয়ার্ক করবে, এটা আমাকে করে দেখাও, এখনই দেখালাম, এরপর এটা আমাকে তোমরা করে দেখাবে। বেশ, আবার কি বলেছে, রিলেশন বলে দিয়েছে, বলছে অ্যালফাবেট অর্ডারে এর রিলেশন কি, একই জিনিস, একই জিনিস, তোমরা ট্রাই করো। আচ্ছা, এই জিনিসটা একটু আগে আমি সলভ করলাম, এটা একটু বড়, ট্রাই করো, ট্রাই করো, ট্রাই করো। এটা দেখো, এটা দেখো। আচ্ছা, এটা আমি একটা করিয়ে দিচ্ছি, ঠিক আছে। 99, এ মানে কি, এ মানে ডিভিশন দিয়ে দিয়েছে, তারপর দিয়ে দিয়েছে 9। সি, সি মানে কি, সি মানে হচ্ছে প্লাস, তাই তো। আমার এগুলো করতে অ্যাকচুয়ালি ভালো লাগে, এই জন্যই করে দিচ্ছি এটা। যাই হোক, ওইগুলোও ভালো লাগে, এমন নয় যে ভালো লাগে না। যাই হোক, তারপর 12 দিয়েছে। আর বি মানে কি, মাল্টিপ্লিকেশন, বি মানে মাল্টিপ্লিকেশন, তারপর হচ্ছে 3। আর ডি মানে কি, ডি মানে হচ্ছে -7। অ্যাকচুয়ালি কী বলো তো, ক্যালকুলেশন করতে যার মজা লাগবে না, তার কিন্তু ম্যাথও হয়ে যাবে, রিজনিংও হয়ে যাবে। আর সত্যি কথা বলতে ক্যালকুলেশন একটু বেশি পছন্দ। বেশ, এটা হয়ে গেল কত, 11, 11 প্লাস 12, 12 24, 12 3 36, প্লাস 36 36, 36 -7 হয়েছে। আচ্ছা, 7ই আছে, ঠিক আছে। তাহলে এটা 36, 11 -7, তাহলে এইদিকে মাইনাস করে দিলাম আমি 7, 40। তাহলে এটা হয়ে গেলো, অ্যান্সার হয়ে গেলো তোমার অপশান নাম্বার, কত হবে এটা, অপশান নাম্বার সি, 40 হয়ে গেলো তোমার কারেক্ট অ্যান্সার। দেখো 36 আছে, তাহলে এখানে 1 করলে 37 হচ্ছিলো কি হচ্ছিলো না, বলো আমাকে, হচ্ছিল। তাহলে এখানে 7 মাইনাস গেল, তো 10 হলো, 10 আর 30 এখানে কত হয়, 40। অত বেশি খাতায় লেখার কি দরকার আছে বলো, ক্যালকুলেশন বুঝতে পারলে। আবার বলে দিচ্ছি শোনো, 6 আর এদিকে 1 আছে, 7, আমি 7 এখানে কেটে দিলাম, কেটে দিলাম। তাহলে 3 আর 1 4, 40, বাস হয়ে গেল। নেক্সট 29 নম্বর কোশ্চেন, আবার সেই একই জিনিস করে আসবে, ঠিক আছে। লাস্টে কি দিয়েছে, লাস্টে আবার একটা ডিরেকশন টেস্ট, ডিরেকশন টেস্ট তোমাদের একটা আমি করিয়েছি, ঠিক আছে। এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, এটা তোমরা নিজেরা চেষ্টা করবে, ঠিক আছে। ওকে, তো দ্যাটস অল, আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য জয় হিন্দ।